গেল বছর বাজারে প্রতি কেজি আলু ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হওয়ায় এবছর বেড়ে যায় এর আবাদ। বীজ, সার, কীটনাশক, জমিসেচ ও শ্রমিক মজুরি সহ ঠাকুরগাঁওয়ে প্রতি বিঘায় আলু উৎপাদনে কৃষকদের খরচ পড়েছে অন্তত ৯০,০০০ টাকা এবং ফলন পেয়েছেন ১০০ থেকে ১২০ মণ। ক্ষেত থেকে প্রতি কেজি ৯ থেকে ১০ টাকা দরে বিক্রি করে সর্বোচ্চ আয় তাদের ৪০,০০০ টাকা। এতে বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে কমপক্ষে ৫০,০০০ টাকা। খরচা তো প্রচুর, লিটার কিনা সার কিনা, আমাদের সার তো এবার মনে হয় ১৫০০ টাকা বস্তা দিতেও নাই, তারপর লোকের খরচা বেশি, তারপর হালের দাম বেশি। যারা কৃষি করছি নিজস্ব তো কোনো পুঁজি পাজা নাই, সব মহাজন করে সার বাকি, বীজ বাকি, কীটনাশক বাকি। আমরা যদি এরকম আলু রপ্তানিটা বৃদ্ধি করতে পারি এবং আলুর বহুবিধ ব্যবহার নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে হয়তো আলুর দাম বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবে। এলাকা ভেদে বিঘা প্রতি উৎপাদন খরচ ও ফলনে পার্থক্য থাকলেও লোকসান এড়াতে পারছেন না বগুড়া ও দিনাজপুরের হিলির কৃষকরাও। আলু তো তোলা কিছুই হয়নি, কৃষকেরা তো মরে গেল, এখন এইভাবে তো আমরাও মরে গেল। ৮ টাকা কেজি করলে তো আলু থুয়ে তো লস, ৫০ কেজি বস্তা ৮০০ টাকা, ৫০০ টাকা, ৬০০ টাকা বস্তা আলু থুয়ে তো পড়তে হবে। রাসায়নিক সারের দামের তুলনামূলক এবার আমরা সেভাবে দাম পাচ্ছি না। ৪,৫০০ টাকা বীজ কিনে গাড়ি ৮০০ টাকা হাজরা, কিষান খাটে খুব লস। দরকার হলে আমি এই আলু বাড়িতে থমো কিছুদিন, খাওয়ার পরে গরু আছে, গরুকে আমি খেলে দেবো। আমাদের পরামর্শ থাকবে যে কৃষক ভাইদেরকে অবশ্যই যে আমাদের যেটা চাহিদা থাকবে সেইটার অনুযায়ী আসলে আমাদের যদি উৎপাদন করা হয়, সেক্ষেত্রে তারা তাদের কাঙ্ক্ষিত মূল্যটা পাবে। এ অবস্থায় সম্প্রতি হিমাগারে আলু সংরক্ষণে খরচ বাড়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। আগামীতে তাই আলু আবাদ থেকে সরে আসার কথা ভাবছেন অনেকে। আর এতে চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় বাজারে এর দাম বাড়ার আশঙ্কা করছেন ভোক্তারা। ওই আমাদের হচ্ছে কেজি প্রতি 11 টাকা 12 টাকাতে অ্যাভেলেবেল পড়তেছে। আমরা স্টোরে যদি মজুতজাত করে রাখি 1 কেজি আলুর উপরে, তা এটা 14-15 টাকা গিয়ে দাঁড়াবে। 14-15 টাকা গেলে অটোমেটিক আমি যদি 15 টাকা কেজি আলু কিনি এটা মজুতজাত করার জন্য, স্টোর করার জন্য, সেটা 15 টাকা কিনলে 15 টাকা 14-15 টাকা 29-30 টাকা পড়ে যাবে। তা বাজার খুচরা বাজারে এসে 40 টাকা আমাদেরকে খেতে হবে। হিমাগারের মালিকরা যদি কেজিকে 3-4 বেশি রাখে, তাহলে যাই ব্যবসা করবে তার তো 2-1 টাকা আবার করে লাগবে, এভাবে তো দামটা বেড়ে যাবে। দ্রুত হিমাগার মালিকদের সাথে বসে আলু সংরক্ষণ খরচ কমানোর প্রস্তাব করা হবে বলেছেন জেলা প্রশাসন। গতবারের যে আপনার চার্জটা ছিল সেটি হঠাৎ করে হচ্ছে কি আসলে ডাবল করার কোনো যুক্তি নাই। এই জন্য হচ্ছে কি তাদেরকে আমরা সেটি কমানোর জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাব থাকবে। একই সাথে আমরা এইবার আপনি জানেন কোল্ড স্টোরেজে যেটি হয়েছে, আপনি জানেন যে এখানে প্রকৃত কৃষক বা প্রকৃত ব্যবসায়ী ছাড়াও একটি গ্রুপ কোনো রকম লাইসেন্স ছাড়া টাকা আছে আলু কিনে কোল্ড স্টোরেজে রাখে এবং ওই ক্রাইসিস মুহূর্তে তারা একটা সিন্ডিকেট হয়ে বাজারটাকে এই ধরনের জনগণের জন্য খুব নাবিশ্বাস অবস্থা তৈরি করে। অতিরিক্ত দাম নেয় তারা, মুনাফালোভীরা। তো সেই বিষয়টাও আমরা এবার কন্ট্রোল করার চেষ্টা করব। চলতি বছর ঠাকুরগাঁও ও বগুড়ায় ৮৩,০০০ হেক্টর লক্ষ্যের বিপরীতে আলু আবাদ হয়েছে ৯৫,১৬০ হেক্টর জমিতে। এছাড়া দিনাজপুরের হিলিতে আবাদ হয়েছে ১,৬৩০ হেক্টর জমিতে, যার লক্ষ্য ধরা হয়েছিল ১,০১৫ হেক্টর। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।